হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি পারেন একটা কমেন্টস করে জানাতে পারেন। এখানে আজকে আমি লাল শাক ভাজি করেছি। কি যে ভালো লেগেছে শীতের প্রথমে এই লাল শাক। আর এখানে আমি ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল করেছি। আমি চেষ্টা করি প্রতিনিয়ত সবজি খাওয়ার জন্য। শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। দুপুরের আয়োজনে চলে আসলাম। সকালে নাস্তা খেয়ে অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো শেষ করে আমার বারান্দার বাগানে একটু পানি দিয়ে তারপর চলে আসলাম রান্নার আয়োজনে। এখানে আমি তরকারির জন্য গরম পানি করেছি, আর এই সাইডে আমার ভাত হয়ে গেছে। এখন ভাতটা একটু টানিয়ে নিচ্ছি। আমার যে সকল আপু ভাইয়ারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এখানে আমি আজকে লাল শাকটা ভাজি করে নিচ্ছি। পাতিলে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটা যখন একটু নরম হয়ে আসবে তখন চেষ্টা করবেন লবণ দেওয়ার জন্য, তাহলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বুঝতে পারবেন। যখন শাক বেশি থাকে তখন আমরা হয়তো ভাবি যে অনেকগুলো শাক, তাই একটু লবণের পরিমাণটা বেশি দিয়ে দেই। এই যে আমি এখন লবণ দিচ্ছি এই পর্যায়ে। আপনারা চেষ্টা করবেন যখন একটু কমে আসবে তখন লবণটা দিতে, তাহলে আপনারা একটা পরিমাপ বুঝতে পারবেন। এখন আমি লবণটা মিশিয়ে নিব নেড়ে চেড়ে। শাক ভাজি আসলে আমরা সবাই পারি, খুবই সহজ একটা জিনিস। আর আমার বাচ্চারা লাল শাক খেতে পছন্দ করে। এখন আমি কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। অল্প একটু পেঁয়াজ কুচি রাখবো বাগারের জন্য। যখন আমি ফোড়ন দিব তখন আবার পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিব। এখন আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অন্য সাইডে আমার সবজিটাও হয়ে আসছে। সবজিটাতে আমি ভালোভাবে কষিয়ে তারপর এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার সবজিতে কিন্তু পানি দেওয়ার সময় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন সবজিতে গরম পানি দেওয়ার জন্য। সবজিতে গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা পানি দিলে কেমন জানি ভালো লাগে না আমার কাছে, তাই আমি চেষ্টা করি সবসময় গরম পানি দিতে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু যখনই যার ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিও দেখি, আর যার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করি, আমি চেষ্টা করি তার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য যখনই আমি চোখের সামনে দেখি। আমার মিষ্টি আপু ভাইয়াদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে লাল শাকের কথা কি বলবো, এত ভালো হয়েছে। আমি শুধু লাল শাক দিয়ে আজকে ভাত খেয়েছি। লাল শাক আমি রান্না করলেও খেতে পারি, আবার এভাবে ভাজি করলেও খেতে পারি। দুই রকমই আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও একটু সবজি খাওয়াতে, কারণ সবজিতে যে পরিমাণ ভিটামিন থাকে আর শাকে অন্য কিছুতে আপনি এত পরিমাণ ভিটামিন পাবেন না। তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে ছোট মাছ আর শাকসবজি এগুলা খাওয়ানোর অভ্যাস করতে। আমিও আমার বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে তাও জানাতে পারেন।
আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার ডেইলি লাইফের ভিডিওগুলো শেয়ার করতে। যখন কোথাও বের হই তখন তো আপনাদের সাথে শেয়ার করি, আর যখন আমি বাসায় থাকি তখন আমার বাসার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই বোনটার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন। এখানে আমার লাল শাক ভাজিটা এত দারুণ হয়েছে দেখতে, যেমন খেতে মজা হয়েছে তেমন কিন্তু দেখতে দারুণ হয়েছে। অনেক দিন পরে এই শীত আসার মধ্যে আমি এই শাকটা রান্না করেছি। শাক ভাজি কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। এই লাল শাকের সাথে যদি শুকনা মরিচ ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার বাসায় শুকনা মরিচ ভাজা ছিল না, তাই আমি এমনিতেই খেয়েছি, খুবই ভালো হয়েছে। আর এদিকে আমি ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে যে মাছ দিয়ে রান্না করেছি, খেতে খুবই সুস্বাদু হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।